এবং ওমর সানি, তাদের জন্য অপেক্ষা করা কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। কিন্তু তার আগে আপনাদের সাথে রয়েছে আমি শান্ত জাহান। আমি মূলত আজকে পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করব আপনাদের মাঝে। আপনারা নিশ্চয়ই হাটবাজার ইতিমধ্যে ঘুরে ফেলেছেন সবাই। সবার কি দেখা হয়ে গেছে হাটবাজার? আওয়াজ নেই কেন? একটু শুনবো। হাটবাজার ঘুরে দেখেছেন? অনুষ্ঠান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। যে আমাদের আজকের এই আয়োজনে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন তারা। আপনারা জানেন, সবাই একটু চুপ করবেন, সবাই চুপ। যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন সবাইকে আমি রিকোয়েস্ট করব, আপনারা নিজ নিজ দায়িত্ব পালন করবেন, তবে একটু সামনে থেকে সরে থাকতে হবে। বিকজ যারা অডিয়েন্স আছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন না আমাদের অতিথিদের, তো তাদেরকে দেখার সুযোগ করে দিয়ে আমরা সুন্দরভাবে আজকের অনুষ্ঠানটি শুরু করতে চাই। আপনারা সবাই নিশ্চয়ই জানেন, আমাদের খুব প্রিয় মানুষ, আমাদের চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় একজন চিত্রনায়ক ওমর সানি, তিনি অসুস্থ ছিলেন, কিন্তু শুধুমাত্র আপনাদের কথা দিয়েছেন যে মৌলভীবাজারে আসবেন, হাটবাজারের উদ্বোধন করবেন। তিনি তার অসুস্থতাকে ভুলেও কিন্তু আপনাদের সাথে দেখা করার জন্য উনি আমাকে একটা কথা দিয়েছিলেন, বলেছিলেন আমি যদি কাউকে কথা দেই তাহলে মরার আগ পর্যন্ত আমি সেটা রাখি। যাই হোক, সানি ভাইকে প্রথমে আসার জন্য মৌলভীবাজার শহরে আমি এবং আমার হাটবাজারের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন। তারপরে জানাচ্ছি ওনার সাথে ওনারই ওয়াইফ, উনিও এসেছেন, আমাকে কথা দিয়েছিলেন ইনশাআল্লাহ আমরা যদি যাই আপনার প্রোগ্রামে হাজবেন্ড এন্ড ওয়াইফের সাথে যাব। যদি আমি না বলি তাহলে আমি প্রোগ্রামে অ্যাটেন্ড করব। অনেক কষ্ট করে ওনার, আপনারা জানেন 3টা ব্লক হয়েছে, একটা রিং 4 দিন আগে লাগাইছে। হসপিটাল থেকে আমাকে আবার আশ্বস্ত করতেছে আপনি চিন্তা করলেন আমি আসবো। তো উনি আমাদের মাঝে এসেছেন, আমরা মৌলভীবাজার বাসীর পক্ষ থেকে আমরা ওনাকে অভিনন্দন জানাচ্ছি এবং সানিবার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে দীর্ঘজীবী করুন, আল্লাহ যেন ওনার হায়াত দান করুন। আর আমি কিছু বলবো না, সবাইকে সহ্য ধৈর্য করে এই প্রোগ্রামটি অনুষ্ঠান উপভোগ করার জন্য আমি মৌলভীবাজারবাসীকে বিনীত অনুরোধ করছি। ওকে, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ, সুন্দরভাবে শুরু করেছেন। আমি তো সবার কাছে রিকোয়েস্ট করবো সবাই একটু চুপ হবে প্লিজ, সবাই। বিকজ আপনারা জানেন যে আমরা ঢাকা থেকে এসেছি, তো আমার মনে হয় আপনারা সবাই যদি একটু সাইলেন্ট থাকে তাহলে আমরা খুব সুন্দরভাবে সবাইকে আসসালাম। হাটবাজার হচ্ছে আমাদের জীবনের একটা অংশ, আর একটু কোয়াইট থাকবে, একটু আস্তে করে কথা বলতে হবে। আমি আবু ভাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন, আরাফাতকে অভিনন্দন, এখানকার ওসি সাহেব আছেন, এসপিডিসি যারা আছেন, আমার পক্ষ থেকে মানে অভিনন্দন। আমার কাছে মনে হয় যে রাষ্ট্রীয় একজন মন্ত্রীকে যেভাবে সাপোর্ট দেয় প্রশাসন, অতটুকু তাদের দেওয়ার কথা না, কিন্তু ভালোবাসা দিয়ে তারা আমাদেরকে দিয়েছে। আমি প্রশাসনকে আমার একটা জোরে হাততালি আশা করব। আর সেকেন্ডলি হচ্ছে, আপনারা জানেন আমি এখানে আসার বড় অভিভূত, আমি এখানকার মানুষদের। আমি আসলে অ্যাপোলোতে গিয়েছিলাম আমি চিকিৎসা করাবার জন্য। আমি আমার শারীরিক অবস্থান জানার জন্য। সেখান থেকে ডাক্তার
আমাকে বললো যে তোমাকে কয়েকদিনের মধ্যে ইন্টারভিউ করতে হবে। তা আমি তো হোয়াই নট, কেন কয়েকদিন লাগবে, কেন আজকেই হোক না। তা যাই হোক, আল্লাহ বোধহয় আমাকে অনেক বেশি ভালোবাসেন। আমি আমার হার্টে একটা রিং আছে, আর একটা 50% আছে। আমি মেডিকেশন চলছে আমার। আমি সারা জীবনে যতদিন বাঁচি আপনাদের মাঝেই থাকবো ইনশাআল্লাহ। কারণ আর বিশেষ করে আমাদের মন্ত্রী মহোদয়, সমাজ কল্যাণ মন্ত্রী মহসিন সাহেব কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। তার মেয়ে আমার সামনে বসা, আমাকে বললো যে আপনি এই শরীর নিয়ে কিভাবে আসছেন, আপনার তো ক্ষতি হতে পারে। তো আমি একটাই আমার সাহস, আমি ডাক্তারকে আমি বলেছি যে আমি মৌলভীবাজারে যাব, আমি ওখানে গিয়ে মানুষের যে ভালোবাসা, এটা আমার জন্য একটা দোয়া। এটা আমার জন্য একটা দোয়া। আর আমি নিয়ত করেছি, একটা মাজার কোনো কিছু দিতে পারে না মানুষকে, সবকিছুর মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। কিন্তু তারপরও আল্লাহ কয়েকজন অলিকে অনেক বেশি ভালোবাসে, তার মধ্যে শাহপরান শাহজালাল সাহেব অন্যতম। আমি মাজার হয়ে আমি যাব, আপনারা দোয়া করবেন আল্লাহ আমাকে যেন মাফ করেন। এবং আমি 17 কি 18 তারিখে আমি সিঙ্গাপুর যাব, দোয়া করবেন যেন আপনাদের মাঝে অনেক দিন বেঁচে থাকতে পারি। আর মোস্টলি এখানকার কেক কাটা আর কুপন এগুলি আমি এখন বিদায় নিব। আমি মৌসুমীকে একটু বাড়তি অনুরোধ করব, বাড়তি চাপ দিয়ে যাব আমি। আর মৌসুমী শুধু আমার জীবন সঙ্গী না, আমার বাবা নেই, মা নেই, তারপরেও বলবো এই দুটা কাজও মৌসুমী আমার জীবনে করে। আমি সাকসেস, আমি ভাগ্যবান যে মৌসুমীর মতো একটা মেয়েকে আমি বিয়ে করতে পেরেছি। আমার দুটা সন্তানের জন্য দোয়া করবেন। আমি এখন বিদায় নিচ্ছি, বাকিগুলি সব মৌসুমী করবে। আমি খুব ডাস্টের প্রবলেম হচ্ছে, আমার জন্য দোয়া করবেন আপনারা। আমি ওয়াদা করেছিলাম আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ। একটা করতালি হয়ে যাক আমাদের প্রিয় অমরতানি ভাইয়ের জন্য, এবং সবার কাছ থেকে অনেক অনেক দোয়া চাই অমরতানি ভাইয়ের জন্য। তার সুস্থতা কামনা করছি, ইনশাআল্লাহ তিনি আবারও একদম পুরোদমে সুস্থ হয়ে যাবে। এখনো সুস্থ আছেন, আল্লাহর রহমতে পুরোপুরি সুস্থ হয়ে আমাদের মাঝে আবারও ফিরে আসবে। অনেক ভালো ভালো কাজ আমরা উপহার দেবো। দেখতেই পাচ্ছেন র্যাফেল ড্রয়ের কুপন আমরা ওপেন করছি। ওকে, আপনারা আসসালামু আলাইকুম, আদাব। এই অনুষ্ঠানটি আমার জন্য কিন্তু না, এখানে মৌসুমী আপা এখানে আছে, অমরসানি ভাই আছে, ওনাদের জন্য আপনারা সবাই এখানে অপেক্ষিত। আমি শুধু দোয়া করব যে আমার আবু বাগনা, যিনি হাটবাজারের স্বত্বাধিকারী, যিনি লন্ডন থেকে হাটবাজার নিয়ে মৌলভীবাজারে এসেছেন, মৌলভীবাজার বাসীকে যাতে করে একটি হাউসের মধ্যে যতটুকু নিত্য প্রয়োজনীয় জিনিস লাগে ততটুকু জিনিস যে হাট বাজারে আছে, all household goods are available in this shop. So for this regard, আমি আহ্বান জানাচ্ছি মৌলভীবাজারবাসীকে যে আপনাদের জন্য যে কাজটি আবু করেছে তাকে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা সমর্থন জানাবো, যাতে করে আরো এনআরবি আরো বেশি বেশি করে আমাদের বিদেশি যারা আছে তারা বাংলাদেশে এসে ইনভেস্ট করতে পারে। তাই তার শুভকামনা করছি। পাশাপাশি আপনারা যারা এখানে এসেছেন আপনাদের দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ।
করতালি চাই টিআইটি এমএলএর জন্য। আমরা সেই মাহেন্দ্র খণ্ডে দাঁড়িয়ে আছি। আমরা কথা শুনবো আমাদের এই প্রিয় মানুষকে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ স্বাগতম হাটবাজারে। আপনারা এসেছেন, আমাদের সাথে সাক্ষাৎ হলো। আমরাও আসতে পেরেছি, আপনাদের সামনে কথা বলতে পারছি, এটাও অনেক বড় ভাগ্যের ব্যাপার। খুব ভালো লাগছে। মৌলভীবাজার আসলে অনেক উন্নত হয়ে গেছে, এটা সত্যি কথা, আগের তুলনায়। আগে এতটা ছিল না, এখন তো আমি এবার এসে দেখছি খুব অবাক, খুবই ভালো লাগছে। বিশেষ করে হাটবাজারের এই আয়োজন অসম্ভব সুন্দর। আপনারা আপনাদের এলাকার এই শপিং মল নিশ্চয়ই এনজয় করছেন এবং আসবেন, কয়েকটা পাবেন, সেটা দেখার জন্য অপেক্ষা করছি। ওকে, আমরা কেক কাটবো কিছুক্ষণের মধ্যেই। আমরা আবু ভাইয়ের ভাই হাসু এবং হাসিম, আপনাদের দুজনকে মঞ্চে আসতে অনুরোধ করছি কেক কাটায় আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। এবং আমাদের ইভেন্ট ম্যানেজমেন্টের রাহি ভাই, প্লিজ সামনে চলে আসবেন। প্রয়োজনীয় হাটবাজারের আমরা আছি আইবো হাটবাজারের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং প্রথম থেকে নিয়ে শেষ দিন পর্যন্ত হাটবাজার যেন খুব সুন্দরভাবে আপনাদের সকল চাহিদা পূরণে সক্ষম হয়, এটি হাটবাজারের একমাত্র প্রত্যাশা এবং একমাত্র চেষ্টা থাকবে। সরকারি পয়সা কেক কাটা হচ্ছে, কেক কাটার মাধ্যমে সুন্দরভাবে হাটবাজারের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। একটা করতালি হয়ে যাক না হাটবাজারের জন্য। হাটবাজার সবসময় এভাবেই আপনাদের প্রত্যাশা পূরণে সচেষ্ট থাকবেন, এটি আমাদের বিশ্বাস। আচ্ছা, কেক কাটা হয়ে গেছে, আমরা কেকটা সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করছি। কেকটা সরিয়ে নেওয়ার ধন্যবাদ। এখন এই রাতের জন্য অনুষ্ঠিত হবে। পুরস্কার বিজয়ী শওকত হোসেনকে পেয়ে গেছি। এবারে আমরা দ্বিতীয় পুরস্কার অর্থাৎ ফ্রিজের জন্য এবারে সেই কাঙ্ক্ষিত প্রথম পুরস্কার অর্থাৎ মোটর সাইকেল, তার জন্য আমরা কুপন তুলব। একটু নাড়া দিয়ে নিলে বোধহয় ভালো হয়। কুপন নাম্বার এখানে আসছে 7724 বাইক। মজার ব্যাপার, যিনি প্রথম পুরস্কার পেয়েছেন অর্থাৎ মোটর সাইকেল বিজয়িনী বলছি এই জন্য যে তিনি একজন মেয়ে, তার নাম হচ্ছে রাইসা, আর তার কুপন নাম্বার হচ্ছে 7724। ফোন নাম্বার দেওয়া আছে আমাদের কাছে, আমরা এক এক করে কথা বলবো।
চালায় চালায়? আচ্ছা, এবারে আরো একজন নতুন বাইকার আসবে। আমি ছেলেদেরকে চান্স দিয়েছিলাম যে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে পারবে, বাট এখন উল্টো হয়ে গেল, বয়ফ্রেন্ড নিয়ে ঘুরবে। রাইতা, হ্যালো, জি আসসালামু আলাইকুম। আমি একটু রাইতাকে যাচ্ছিলাম। চাবি হস্তান্তর করা হচ্ছে, একটু তাড়াতাড়ি হয়ে যাক। এবং আপনাদের সহযোগিতা পেলে হাটবাজার মাত্র শুরু করেছে, এরপরে দেশি বিদেশি আরো অনেক ব্র্যান্ড এসে যোগ